আজকে যিনি প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, এখানে দীর্ঘ কোনো বক্তব্য রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আমাদের এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার উসমান ফারুক ভাইকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। উনি দায়িত্বে আসার পরে এই স্কুলের যেই গুণগত পরিবর্তন, শিক্ষার মানকে ধরে রাখার জন্য তিনি যেই উদ্যোগ নিয়েছেন, সাথে সাথে এই বিদ্যালয়ের উন্নয়নকে ত্বরান্বিত করবার জন্য তিনি আমাদের এলাকার নির্বাচিত সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সাহেবের সাথে এই বিদ্যালয়ের সেতু বন্ধনের জন্য সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ওনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমরা ফরহাদাবাদ ইউনিয়নের মানুষ, আমাদের এই বিদ্যালয় নিয়ে আমরা গর্ব করি। আমরা যারা ফরহাদাবাদে জন্মগ্রহণ করেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই সুন্দর ফরহাদাবাদ, এই শান্তির ফরহাদাবাদ নিয়ে আমরা গর্ব করি। আমরা এই ফরহাদাবাদকে আমরা আটহাজারিতে একটি সুন্দর ফরহাদাবাদ হিসেবে তুলে ধরতে চাই। আজকে এখানে আমি বক্তব্য রাখবো সংক্ষিপ্তভাবে। যিনি প্রধান অতিথি তিনি সবেমাত্র নির্বাচন শেষ করেছেন, ওনাকে নিয়ে একদিন এই ফরহাদাবাদে আমরা গোটা ফরহাদাবাদ শোষে বেরিয়েছি, গণসংযোগ করেছি, পথসভা করেছি। সেই সব পথসভায় কিন্তু ওনাকে আমরা ফরহাদাবাদের মানুষের পক্ষ থেকে কোনো ডিমান্ড করিনি, দাবি করিনি। নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক কোনো সভা কিংবা সমাবেশ এই প্রথমে ফরহাদাবাদে উনি নির্বাচন করবার জন্য যখন আটহাজারিতে ঢাকা থেকে যখন এসেছিলেন প্রস্তুতি নিয়ে নির্বাচন করার জন্য, একটি যে পিসফুল পরিবেশ যাকে বলে, তার মধ্যে এক নম্বরে ছিল এই ফরহাদাবাদ ইউনিয়ন। একজন ক্যান্ডিডেট নির্বাচন করবার জন্য এলাকাকে নিয়ে যেই মাথা ব্যথা, যেই চিন্তা চেতনা, যেই সময় ব্যয় করতে হয়, আমাদের ফরহাদাবাদ ছিল ব্যারিস্টার আনিস সাহেবের নির্বাচন পরিচালনার জন্য একটি সুন্দর পরিবেশ। এই ফরহাদাবাদকে নিয়ে তিনি বিন্দুমাত্র কিন্তু চিন্তা করতে হয়নি, কারণ 15 বছর তিনি এই আটহাজারিতে এমপি থাকা অবস্থায় ফরহাদাবাদের মানুষকে তিনি অনেক কিছু দিয়েছেন। ফরহাদাবাদের মানুষের প্রতি তিনি আস্থা রেখেছেন। ফরহাদাবাদের মানুষ কিন্তু 7ই জানুয়ারির নির্বাচনে সেই আস্থার প্রতিফলন ঘটিয়েছেন। সুতরাং আমি আজকে ফরহাদাবাদ এলাকাবাসীর পক্ষ থেকে যিনি প্রধান অতিথি, ওনার প্রতি আমি অনুরোধ করব, দাবি জানাবো, যেই আজকে একতলার যেই নবনির্মিত ভবন আপনি উদ্বোধন করেছেন, এই ভবনটিকে আপনি ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য আরেকটি ভবন অবশ্যই দেবেন, ফরহাদাবাদবাসীর প্রতি আপনি উপহার দেবেন। ইতিমধ্যে 2টি প্রকল্প ফ্রি একনেকে রয়েছে। আমি তথ্যপাত্র দিয়ে কথা বলছি, আপনার আমার কথাকে আমি সংক্ষিপ্তভাবে শেষ করব। যারা মঞ্চে আছেন ওনাদেরকে অনুরোধ করব আপনারা বসেন। মঞ্চে যারা আছেন আমি বলবো বসেন, তথ্যপাত্র দিয়ে কথা বলবো। ফ্রি একনেকে 2টি প্রকল্প রয়েছে। একটি হচ্ছে যেই সব বিদ্যালয় নতুন এমপি ভুক্তিকরণ হয়েছে, সেই সমস্ত নতুন এমপি ভুক্তিকরণ বিদ্যালয়ে একতলা ভবনের জন্য একটি প্রকল্প ফ্রি একনেকে গিয়েছেন। মাননীয় প্রধান অতিথি আপনার জ্ঞাতার্থে জানাতে চাই, আরেকটি প্রকল্প ফ্রি একনেকে গিয়েছে। যেই সব বিদ্যালয়ে ইতিমধ্যে একতলা ভবন শেষ হয়েছে, সেই সব বিদ্যালয়ে 2 থেকে 4র্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য আরেকটি প্রকল্প ফ্রি একনেকে গিয়েছে। এই 2টি প্রকল্প ফ্রি একনেক থেকে পাশ হয়ে একনেকে গিয়ে যখন চূড়ান্ত ডিপিপি অনুমোদন হবে, তখন প্রতিটি নির্বাচনী এলাকায় প্রতিজন এমপিকে বরাদ্দ দেওয়া হবে এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য। আমি আপনার প্রতি বিনীত অনুরোধ করব, এই প্রকল্প একনেকে পাশ হওয়ার সাথে অগ্রাধিকার ভিত্তিতে আপনি ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের এই ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ভবন আপনি দেবেন। আপনি বিগত যেই নির্বাচন করেছেন আপনার জন্মভূমি গুমানমর্দন ইউনিয়নে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আপনি জয়যুক্ত হয়েছেন। তারপরে যেই সর্বোচ্চ ভোটের ব্যবধানে যে ইউনিয়নের মানুষ আপনাকে জয়যুক্ত করেছে, সেই ইউনিয়ন হচ্ছে ফরহাদাবাদ ইউনিয়ন। আর উন্নয়নের দিক দিয়ে আপনি সেই ফরহাদাবাদকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। নির্বাচন নিয়ে যখন আমরা এলাকায় আপনাকে নিয়ে গণসংযোগ করেছি, তখন আপনার কাছে কোনো দাবি দেয়নি, তখন ছিল আপনার নির্বাচনী টেনশন। নির্বাচন হয়ে গিয়েছে, 7 বারের মতো সংসদ সদস্য হয়েছেন, বিরোধী দলীয় উপনেতা হয়েছেন, মন্ত্রীর পদ মর্যাদা পেয়েছেন, আপনার অনেক উপরে স্থান। আপনি চাইলেই আটহাজারিতে ফরহাদাবাদে করতে পারেন না, এমন কিছু নেই। আপনার প্রতি মাননীয় প্রধান অতিথি আরেকটি দাবি জানাবো,
আজকে এই ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় এই এলাকার একটি প্রাচীনতম প্রতিষ্ঠান। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পর্যন্ত যেই রাস্তা হয়েছে সেই রাস্তা ইতিমধ্যেই কিন্তু 4 লেন কার্যকর হবে। ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের যেই ভবন সেই 4 লেন রাস্তার পশ্চিম পাশে কোনো গার্লস স্কুল নেই, কোনো উচ্চ বিদ্যালয় নেই। রাস্তার পশ্চিম পাশ থেকে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে অসম্ভব বিপদ সংকটাপন্ন হয়, গাড়ির দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনার প্রতি অনুরোধ করব, দাবি জানাবো, সড়ক জনপথ থেকে অনুমতি নিয়ে একটি আন্ডারপাসের ব্যবস্থা করে দিয়ে ছাত্রছাত্রীকে নিরাপদে নির্বিঘ্নে আপনি স্কুলে আসার ব্যবস্থা করে দেবেন। আপনার কাছে দাবি থাকতে পারে এই ধরনের রাস্তার পাশে অনেক ভবন আছে। আমি উদাহরণ দিয়ে বলবো, কাটিরহাট উচ্চ বিদ্যালয় রাস্তার পাশে, কিন্তু কাটিরহাটের পশ্চিম পাশে পশ্চিম দলয় উচ্চ বিদ্যালয় আছে। মির্জাপুর উচ্চ বিদ্যালয় রাস্তার পাশে, মির্জাপুর সরকার হাটের পশ্চিম পাশে মির্জাপুর গার্লস স্কুল আছে। সিকন্দন্ডিতে পতিয়াবাদ উচ্চ বিদ্যালয় রাস্তার পূর্ব পাশে, কিন্তু একটু উত্তরে এসে পশ্চিম পাশে কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়। একমাত্র ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় রাস্তার পশ্চিম পাশে কোনো গার্লস স্কুল নেই, কোনো উচ্চ বিদ্যালয় নেই। এই ভবনে নিরাপদে নির্বিঘ্নে ছাত্রছাত্রীরা স্কুল আসার জন্য সড়ক জনপথ বিভাগ থেকে অনুমতি নিয়ে আপনি একটি আন্ডারপাসের ব্যবস্থা করে দেবেন। ফরহাদাবাদবাসীর পক্ষ থেকে আপনার প্রতি আমরা এই দাবি জানাতে চাই। আমরা এই ফরহাদাবাদকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, শিক্ষার মানকে ধরে রাখতে চাই। আজকে যখন এসএসসি পরীক্ষা আসে তখন নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরে এলাকার মানুষ থেকে ম্যানেজিং কমিটির সভাপতির কাছে দাবি যায়, প্রধান শিক্ষকের কাছে দাবি যায়। 5 সাবজেক্ট ফেল করেছে, 7 সাবজেক্ট ফেল করেছে, তাদেরকে ফর্ম ফিল আপ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেকের আবদার রক্ষা করতে গিয়ে ফাইনাল পরীক্ষায় পার্সেন্টেজের হার কমে যায়। আমরা এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মানকে ধরে রাখার জন্য এখানে একটি বিকল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। এক নেক অনুমোদন হয়েছে, প্রতিটি নির্বাচনী এলাকায় এক একজন এমপি 2টি করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার খুলতে পারবে, টিটিসি প্রতিষ্ঠা করতে পারবে। একটি হচ্ছে, আপনারা কথা বন্ধ করেন, একটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করা হবে, যেটির বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদপ্তর। আরেকটি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সেটির বাস্তবায়ন করবে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিটি উপজেলায় একটি করে পাবে একজন এমপি, সেই টিটিসির ফাইল আমি স্টাডি করেছি। 50 কোটি টাকার যেই ডিপিপি প্রকল্প, সেই 50 কোটি টাকার টিটিসি ভবন করার জন্য 150 শতক জায়গাকে অধিগ্রহণ করতে হবে। আমি বলবো ফরহাদাবাদে 150 শতক জায়গা আমরা ব্যবস্থা করেছি, অধিগ্রহণ করা যাবে। আপনার প্রতি অনুরোধ করব, সেই টিটিসিটাকে ফরহাদাবাদে আপনি নির্মাণ করবেন, অনুমতি দেবেন। আপনার প্রতি এই দাবি। আমরা নির্বাচনের সময় 19টি উঠান বৈঠক করেছি, প্রতিটি এলাকায় গিয়ে মানুষকে আমরা বলেছি সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা ব্যারিস্টার আনিস সাহেবকে ফরহাদাবাদ থেকে নাঙ্গলে যাই যুক্ত করে আমাদের অধিকারকে আনিস সাহেবের প্রতি আমরা প্রখর করব, শক্তিশালী করব। ফরহাদাবাদের মানুষ সেদিন আমাদের কথাই সাড়া দিয়ে 7ই জানুয়ারি ভোট দিয়ে ব্যাপকভাবে আপনাকে বিশাল ভোটের ব্যবধানে ফরহাদাবাদে জয়যুক্ত করেছেন। সুতরাং উল্লেখযোগ্য উন্নয়ন দিয়ে ফরহাদাবাদের মানুষকে আপনি অবশ্যই পুরস্কৃত করবেন, সেটি আপনার প্রতি আমাদের অনুরোধ কিংবা দাবি। আপনার প্রতি অনুরোধ করব, সেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটিকে অনেকেই অনেক জায়গায় করার জন্য আপনার কাছে আবদার করবে। আপনি পার্শ্ববর্তী দলে অনেক উন্নয়ন করেছেন। 8,000 একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সটি আপনি দলে দিয়েছেন। 8,000-তে 2টি ইউনিয়ন গৌরবান্বিত মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ফরহাদাবাদ এবং দলই, সেই দলইকে আপনি অনেকভাবে পুরস্কৃত করেছেন। উন্নয়নের দিক দিয়ে, প্রতিষ্ঠান সৃষ্টির দিক দিয়ে, অনুদানের দিক দিয়ে দলইকে আপনি ফরহাদাবাদ থেকে অনেক বেশি পুরস্কৃত করেছেন। আজকে আপনার কাছে দাবি জানাতে চাই, ফরহাদাবাদকে আপনি অবশ্যই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটি দিয়ে ফরহাদাবাদ মানুষকে আপনি গৌরবান্বিত করবেন, যাতে ফরহাদাবাদের বেকার যুবকরা সেখানে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে
আপনার পরিবারের মা বাবার জন্য যেন হাসির কুরাক হতে পারে সেই ব্যবস্থা আপনি মাননীয় প্রধান অতিথি করে দেবেন। আপনার প্রতি আমি সেটি অনুরোধ করি এবং ফরহাদাবাদের মানুষের পক্ষ থেকে আপনার প্রতি দাবি জানাই। আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করব না, পরিশেষে বলবো এই প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের এলাকার। আসুন ঐক্যবদ্ধভাবে এই ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সুনামকে আমরা বৃদ্ধি করি, ধারাবাহিকতা রক্ষা করি, উন্নয়নকে, এবং এই ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়কে সমর্থ বিতর্কের ঊর্ধ্বে তুলে আমরা এটাকে পরিচালনা করার চেষ্টা করি। যিনি সভাপতি আমাদের এলাকার কীর্তিমান সন্তান ইঞ্জিনিয়ার উসমান ফারুক ভাই, যিনি ফরহাদাবাদের নান্দনিক যেই মডেল মসজিদ, যেই নান্দনিক মসজিদ, এই মসজিদ নির্মাণের ক্ষেত্রেও তিনি আমাদেরকে অসম্ভব সহযোগিতা করেছেন। ইঞ্জিনিয়ার উসমান ফারুক ভাই, আমরা এই ফরহাদাবাদে টিটিসি প্রতিষ্ঠা করব। এই ফরহাদাবাদে একটি সুন্দর শহীদ মিনার রয়েছে, এই ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সুন্দর একাডেমিক ভবন হয়েছে। এই ফরহাদাবাদকে আমরা বদলিয়ে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার বদৌলতে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের হাত ধরে আমরা এই ফরহাদাবাদকে বদলিয়ে দিতে চাই, সেটি হবে আমাদের একমাত্র শপথ। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, পরিশেষে আবারও মাননীয় প্রধান অতিথি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সাহেবের প্রতি বলবো, অনেক দিন আপনি বলেছেন মিন্টু ফরহাদাবাদের উন্নয়ন নিয়ে মাথা ঘামাও। আমি বলবো এই নির্বাচনের পর থেকে উন্নয়নের নেশা মিন্টুর মাথায় ঢুকেছে। আপনাকে বিরক্ত করব, ফরহাদাবাদের উন্নয়ন আপনার থেকে আদায় করে ছাড়ব। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরজীবী হোক বাংলাদেশ।